এটা সৎসঙ্গ দেওঘরে গেট দেখতে পাচ্ছেন। ঠাকুর বাংলা। এটা মনমোহিনী ধাম, ভক্তদের থাকার জায়গা। এখানে আছে, এই পাশে আছে দেখুন। ভিতরে ফাঁকা জায়গা জেনারেল জন্য আছে, আবার আপনি বুক করেও আসতে পারেন, যেখানে পার্সোনাল রুম পাওয়া যায়। ফাঁকা জায়গা, যখন অনুষ্ঠান হয় তখন এটা কাজে লাগে। আশ্রমের ভিতর ঠাকুর বাড়ি বা প্রধান মন্দির আছে। এটি কাঠের তৈরি। এখানে প্রার্থনা, কীর্তন ও সৎসঙ্গ হয়। প্রার্থনা হয় সকালে ও বিকালে, তবে সব মাসে নির্দিষ্ট টাইমে প্রার্থনা হয় না, আগে পিছে হয়। মেমোরিয়াল বা মিউজিয়াম আছে, যেখানে ঠাকুরের ব্যবহার করা জিনিস, পুরনো ছবি পাওয়া যায়। একটা স্কুল আছে, হাসপাতাল আছে, একটি ওয়ার্কশপ আছে, যেখানে ইঞ্জিনিয়ারিং, কার্পেন্টারি কাজ হয়। বাগান ও খোলা জায়গা আছে, হাঁটার জন্য শান্ত পরিবেশ। আনন্দবাজার আছে, যেখানে ভক্তদের দুবেলা খাওয়ানোর ব্যবস্থা আছে বিনা পয়সায়। এখানে ভক্তদের থাকার জন্য মনমোহিনী ধাম, সেন্টেনারি রুম এবং বিভিন্ন গেস্ট হাউস আছে। আগে থেকে অনলাইনে বুকিং করলে স্পেশাল রুম পাওয়া যায়, মোটামুটি 1 থেকে 4 জন। এর বেশি হলে, মানে 4 জন বেশি হলে আপনাকে জেনারেল রুমে দিয়ে দেবে। ঠাকুরের শিষ্যদের জন্য থাকা খাওয়া ফ্রি, তবে কেউ যদি শিষ্য নয় কিন্তু যেতে চায়, তাহলে ঠাকুরের শিষ্যদের সঙ্গে গেলে থাকা খাওয়া ফ্রি পাওয়া যায়, তবে আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। মোটামুটি করে 7 দিন থাকা যায়। উৎসবে ভিড় হলে অনেক সময় আশ্রমের বাইরে হোটেল বা গেস্ট হাউসে থাকতে হয়। আশ্রমের ভিতর একটি লাইব্রেরি আছে, যেখানে ধর্মীয় বই ও ঠাকুরের জীবনী বই পাওয়া যায়। আপনি কিনতে পারেন। ভিতরে যাবো, ভিতরে কত করে যাবো, ফাঁকা জায়গা।
শীতদের আবৃত্ত গোটাটি দেখতে পাচ্ছেন। গাছগুলো বন্দি। হাঁস পায়রা সঙ্গে গাছগুলো এই নেটের মধ্যে বন্দি। সাধারণভাবে ঠাকুরবাড়ির লোকেরা নির্দিষ্ট রেসিডেন্সিয়াল এরিয়া বা ফ্যামিলি কোয়ার্টার্সে থাকেন। এসব জায়গা ভক্তদের এলাও থাকে না। অর্কদ্যুতি চক্রবর্তীকে সবাই বাবাইদা বলে জানে। ইনি ঠাকুরের পৌনাতি মানে নাতির ছেলে, যে ঘরে বর্তমানে ইনি স্পিরিচুয়াল হেড হিসাবে পরিচিত। একটি অনুসন্ধান রুম আছে, যেখানে আপনি বা কেউ হঠাৎ করে এলে এদেরকে থাকার ব্যবস্থা করা হয়। একটি মিটিং রুম আছে, যেখানে যা মানুষকে ঠাকুরবাড়ির লোকেরা ভক্তদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে। আপনি কোনো সমস্যা কথা বললে ওনারা যতদূর পারেন সমাধান করে দেন। ঠাকুরের জন্য আপনি কিছু আনলে এখানে দান করতে পারেন, যেমন শাক সবজি ফল। তারের বেড়ার মধ্যে ঠাকুরের বাণী লেখা আছে দেখুন। গাছের মধ্যে ঘর ঠাকুর বানিয়েছিল। এর পাশেই আছে ইষ্টভীতি বা অর্ঘ্য জমা দেওয়ার অফিস। আপনি খুব সহজেই আপনার ইষ্টভীতি বা অর্ঘ্য জমা দিতে পারেন। এখানে আনন্দবাজারের জন্য কিছু দান করতেও পারেন। কত রকমের ফুল। এসব গাড়ি ঠাকুরবাড়ির লোকেরা ব্যবহার করত, তা আজও সংরক্ষিত আছে। আনন্দবাজারে ভিতরে খাবার জায়গা। সৎসঙ্গে আনন্দবাজার, এখানে খাওয়ানো হয় নিচে তলায়। আশ্রমের বাইরে রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে, যেমন খাবারের দোকান, চুড়িমালা দোকান, ঠাকুরের বই, ফটো ফ্রেম, বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ, ক্রিম পাওয়া যায়। তবে এখানে খাবারের দাম একটু বেশি।
এখানে বই টই ঠাকুর ওষুধ পেয়ে যাবেন। সন্ধ্যের সময় ঠাকুরবাড়ির সামনে রাস্তায় এসে মেলা বসে, ভক্তদের ভিড় দেখুন, এরকম ভিড় প্রত্যেক দিন হয়। মনমোহনী ধামে প্রায় প্রতিদিন সৎসঙ্গ হয়। ভক্তরা নিজের সামর্থ্য মতো সৎসঙ্গ দেয়। আপনিও ইচ্ছা করলে আপনার সামর্থ্য মতো সৎসঙ্গ দিতে পারেন। আবার আশ্রমের বাইরে দূরে কোথাও সৎসঙ্গ হলে সেটা সকাল বিকালে প্রার্থনার টাইমে ভক্তদের জানানো হয়। প্রার্থনা চলাকালীন ঠাকুরের গান হয় এবং ঠাকুরের বাণীকে বিভিন্ন ভাষায় বিশ্লেষণ করে ভক্তদের বোঝানো হয়। যেমন আদিবাসী ভাষা, ইংরাজি ভাষা, হিন্দি ভাষা, এই ভাষার মাধ্যমে ঠাকুরের বাণীগুলোকে ভক্তদের জানানো হয়।